সাব স্টেশন কি? সাব স্টেশন হলো এমন একটি উপকেন্দ্র যেখানে ভোল্টেজ পরিবর্তন, বিদ্যুৎ নিয়ন্ত্রণ এবং বিতরণ করা হয়। সেটাই হলো সাব স্টেশন। এই সংজ্ঞার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে। একটি হচ্ছে ভোল্টেজ পরিবর্তন। কিভাবে ভোল্টেজ পরিবর্তন করা হয়? এই আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ পরিবর্তন করা হয়। এটা হতে পারে স্টেপ আপ, হতে পারে স্টেপ ডাউন। এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে 33,000 ভোল্টেজ দেওয়া হয়েছে, কিন্তু এই সেকেন্ডারি সাইডে পাওয়া যাবে 11,000 ভোল্টেজ। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ। সাবস্টেশন কিভাবে নিয়ন্ত্রণ করা হয়? এসিআর, তারপর আইসোলেটর, আউটডোর বিসিবি এবং লাইটিং অ্যারেস্টর, সিটিপিটি, এগুলোর মাধ্যমে এই সাবস্টেশন থেকে শুরু করে গ্রাহকের লোড পর্যন্ত সহজেই কন্ট্রোল করা হয়। সর্বশেষ শব্দটি হচ্ছে বিতরণ। কিভাবে বিতরণ করা হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন এসিআর থেকে 3 ফেজের মাধ্যমে 3টি তার আনা হয়েছে। এরপর কি করা হয়েছে? কনজিউমারের চাহিদা অনুসারে বিভিন্ন ফিডারে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই সাবস্টেশনে 3টি ফিডারে ভাগ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটি ফিডার, এখান থেকে 2টি ফিডারে ভাগ করা হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন আইসোলেটরের আউটপুট থেকে প্রথমে পিটিতে সংযোগ দেওয়া হয়েছে, তারপরে সিটিতে, এরপর হচ্ছে আউটডোর বিসিবি, তারপরে ট্রান্সফরমারের প্রাইমারিতে সংযোগ দেওয়া হয়েছে। এই একই আইসোলেটরের আউটপুট থেকে ভাগ করে আবার এই ফিউজের মাধ্যমে এদিকে আরেকটি লাইন আনা হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে 3 নাম্বার ফিডার। এই সাবস্টেশনের মধ্যে কি কি ডিভাইস ব্যবহার করা হয়? আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাস্তবেই এসিআর ব্যবহার করা হয়েছে, তারপর আইসোলেটর, ভোল্টেজ ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার, আউটডোর বিসিবি, লাইটিং অ্যারেস্টর, তারপর স্টেপ ডাউন ট্রান্সফরমার এবং বিভিন্ন ইনসুলেটর ব্যবহার করা হয়েছে। সাবস্টেশনে কেন প্রয়োজন? এটি 2টি উদাহরণ দিলেই যথেষ্ট। এই ট্রান্সফরমারের মাধ্যমে অর্থাৎ গ্রাহকের চাহিদা অনুসারে 440 ভোল্ট বের করা হয়েছে। অর্থাৎ প্রাইমারি সাইডে দেওয়া হয়েছে 33,000 ভোল্টেজ, কিন্তু এই সেকেন্ডারিতে পাওয়া যাবে কত? 440 ভোল্ট। এজন্য দেখেন এই যে প্রাইমারি সাইডে কি চিকন চিকন তার ব্যবহার করা হয়েছে, কিন্তু এই যে সেকেন্ডারি সাইডে অনেকগুলো তার ব্যবহার করা হয়েছে। এখন চিন্তা করেন এই সাবস্টেশন থেকে গ্রাহক পর্যন্ত এতগুলো তার চলে গেছে, কিন্তু এটা যদি গ্রিড থেকে এই গ্রাহক পর্যন্ত দেওয়া হয় তাহলে কতগুলো তারের প্রয়োজন? আর গ্রিড তো শুধু একটি কাস্টমারকে, একটি গ্রাহককেই লাইন দেয় না, তাদের অনেক গ্রাহক রয়েছে, হাজার হাজার গ্রাহক রয়েছে। যদি এই সাবস্টেশন না থাকতো তাহলে কনজিউমারের চাহিদা অনুসারে ভোল্টেজ দেওয়ার জন্য এরকম অনেকগুলো তারের প্রয়োজন হতো, কিন্তু এটা আদৌ সম্ভব না। আবার কি, একটি গ্রাহকের একটি লোডে সমস্যা হয়েছে, যদি এই সাবস্টেশন না থাকে তাহলে কিভাবে এটি বন্ধ করবেন, কিভাবে এই কাজগুলো করবেন? তাহলে তো আপনার ওই গ্রিডকে ফোন দিয়ে বলতে হবে। আর 10টা গ্রাহক যদি এই ফোন দিয়ে বলে যে আমার লাইনটা সমস্যা হয়েছে, এটা বন্ধ করেন, কাজ করতে হবে, তাহলে আর বিদ্যুৎ পাওয়া যাবে না। ওই বন্ধ করতে করতেই দিন শেষ।
অর্থাৎ এই কারণেই এই যে সাবস্টেশনের প্রয়োজন।